আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে রওনা হয়েছি চন্দ্রগিরি যাব সেই উদ্দেশ্যে। কাঠমান্ডু থেকে একটা কার ভাড়া নিয়ে সরাসরি চন্দ্রগিরির উদ্দেশ্যে চলে আসছি। এটা হলো চন্দ্রগিরি পাহাড়ে ওঠার জন্য যে আপনারা গাড়ি নিয়ে আসবেন তার একটা পার্কিং স্টেশন বলা যায়। এরকম আরও আছে নিচে নিচে আরও। এখান থেকে এই যে দেখা যাচ্ছে এটাই চন্দ্রগিরি। পুরো কাঠমান্ডু শহরটাই আপনার পাহাড়ের উপরে। পাহাড় আসলে সুন্দর, এটা বরাবরের মতো প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করে। এইটা টিকিটের লাইন, টিকিট কাটতে এখান থেকে। শনিবার হওয়ার জন্য এখানে অনেক ভিড়, আর নেপালের হলিডে হলো শনিবার। আর পার পার্সনের টিকিটের দাম হলো নেপালি টাকায় 1320। তো যেই জিনিসটা বলতেছিলাম, পাবলিক হলিডে হওয়ার জন্য এটা লাইন, ঠিক আছে। তো যার কারণে একটু ওয়েট করতে হবে, কিছু করার নেই। পাবলিক হলিডে সবাই আসছে এনে ঘুরতে। লাইনটা শেষ হলে উঠবো তারপর। কেবল কার স্টার্ট হয়েছে, এটা যাব ওই উপরে দেখা যাচ্ছে, এটা থেকেও আর একটু উপরে চলে যাব। উঠছে তিনজন আমাদের সাথে। তো এটা হলো চন্দ্রগিরি পাহাড়, যেটার উপরে উঠতেছি। এখানে টেম্পল আছে, একটা মন্দির আছে। কেউ যদি আসতে চান, এই যে এটা হলো হাইকিং পয়েন্ট, হাঁটে হাঁটে ওই দিক দিয়ে আসা যায়। সিঁড়ি আছে এই দিক দিয়ে। ওই দেখেন রাস্তা, পাহাড়ি রাস্তা দেখা যাচ্ছে এই সাইডে। এটা দেখতে অনেক সুন্দর। মাটি থেকে প্রায় 2000 ফিট উপরে, 2000 মিটার উপরে উঠাইছে। আর এটা কেবল কারটা মাটি থেকে 2520 মিটার উপরে। কি সুন্দর। অনেকে বলে যে সমুদ্র না পাহাড়, আসলে একটার একটা পরিপূরক, দুইটার সৌন্দর্য দুই রকম। So definitely you can comment below how you are looking. वो क्या हिमालय है? हाँ हिमालय है। ওই দূরে দেখা যাচ্ছে ওটা হলো হিমালয় পাহাড়। ओ वही हिमालय है। हाँ जी। এখান থেকে তো কেবল কার এখান থেকে নামছি, নামার পরে দেখি এই জায়গাটা। এটা হলো আপনার চন্দ্রগিরি পাহাড়, যেখানে অনেক ট্যুরিস্ট প্রতিদিন আসে। এখানে ছবি তোলার একটা জায়গা আছে, আই লাভ চন্দ্রগিরি হিলস, যেখানে আছে। সো অনেক টুরিস্ট আসছে এখানে। हाँ तो क्या उधर भी उठ सकते हैं पैदल? अभी 30 मीटर का वहाँ है। ओके, आप इधर है ना? हाँ हाँ 2500 सुनिए। हाँ 2520 मीटर का हाइट में है, ठीक है? ओके। अभी 30 मीटर का डिस्टेंस वॉकिंग है। So here they see the distance. এটা হলো কার কেবল স্টেশনটা। তো এই দিক তো দেখলাম, দেখি এবার এই সাইডটা দেখি, এই সাইডটা কেমন। এই লেখছে কাঠমান্ডু ভ্যালি ভিউ পয়েন্ট। এটা কাঠমান্ডু ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে এটার ডিস্টেন্স ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2520 মিটার সি লেভেল থেকে। এই ওয়াও, দ্য ভিউ ইজ রিয়েলি অ্যামেজিং ফ্রম হিয়ার। এটা হলো ভ্যালি, একটা 5 স্টার রিসোর্ট। আর এখান থেকে পুরো কাঠমান্ডু যেরকম দেখা যায়, অ্যামেজিং। পাহাড়ের উপর থেকে দৃশ্য সবসময় অ্যামেজিং হয়। তো যেমনটা দেখাচ্ছিলাম, এখানে অনেক পর্যটক আছে রেগুলার। আর এখানে পুরো ম্যাপটা দেওয়া আছে চন্দ্রগিরি হিলসের পুরো ম্যাপ। এটা কোন সাইডে কি আছে
এই হিলের মানে এই ম্যাপসের মধ্যে পুরোটা দেওয়া আছে। আপনারা এখানে আসলে এটার আরও ডিটেলস পেয়ে যাবেন। এছাড়াও এখানে কিছু দোকান আছে, কফি শপ, চকলেট, লাঞ্চ করা যায় এরকম প্লেস। এই সাইডে ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা আছে এখানে। হাওয়াই মিঠাই বানাইতেছে। সামনের দিকে যাই, আরও উপরে ওঠার মতো জায়গা আছে, ওদিকে যাইতে থাকি। এখান থেকে খুব দারুণ একটা ভিউ পয়েন্ট আছে। এখানে আরো কিছু ডিটেলস দিয়ে দেওয়া আছে চন্দ্রগিরি হিলসের। সো এলো প্লেস, টুরিস্ট এদিক তার উপরে আছে। যেমনটা বলতেছিলাম, আজকে শনিবার হওয়ার একটা পাবলিক হলিডে, শুধু এখানকার দেশের লোকজন আসে নাই, বাইরে থেকে অনেক পর্যটক আসে এখানে, নেপালে অনেক, কারণ এখান থেকে পাহাড় পর্বত দেখার মতো অনেক কিছু আছে। শনিবার হওয়ার কারণে বন্ধ, আর পাবলিক হলিডেতে সবাই এখানে ঘুরতে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে মোটামুটি ভিড় আছে। এই হলো চন্দ্রগিরি পাহাড়। পুরো কাঠমান্ডু শহরটাই দেখে, এখান থেকে দেখে মনে হয় যে ছোটখাটো পাহাড়ের উপরে। আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন অনেক মানুষ আসে। आप देख लीजिए इधर से, देखें আপনারা সে টেম্পল কি সুন্দর। তো এই হলো পাহাড়, চন্দ্রগিরি পাহাড়। দেখতে অনেক সুন্দর লাগতেছে, পাগুলো শিরশির করতেছে, তো উপরে উঠছে এই জন্য, লাফ দেওয়ার জন্য। চলো না, একটু উপরে আছে, দেখা যাক, যাওয়া যাক। তো এখানে একটা লক উইশ আছে। লক উইশ মানে হলো, এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো তালা লক করে দেওয়া হয়েছে, লক করে এখানে বেঁধে দেওয়া হয়েছে। আপনারা যা উইশ করবেন, উইশ করে এই তালাটা মেরে এখানে দিবেন, তো সেই উইশ পূরণ হয়ে যাবে। এখানকার লোকজন এটা বিলিভ করে। কত তালা, শুধু এখানেই না, সামনে আরও আছে, এই যে দেখা যাচ্ছে। ভিউ বিউটিফুল। এখানে অনেকে ছবিও তুলতেছে, জায়গাটা অনেক ফেমাস এখানকার, যার কারণে তুলতেছে। এই যে এখানে একটা মন্দির আছে, মন্দিরে চলে আসছি। এটা মেবি চন্দ্রগিরি মন্দির। এখানে টুরিস্ট আছে, অনেক টুরিস্ট, ফরেনার তারা সবাই। ঠিক আছে, ওখানে হাইকিং, সাইকেলিং আছে, তো ওখানে যাইতে হবে। ঠিক আছে, যাবো একটু পরে। ও এটা হলো মন্দির এখানকার, এখানে অনেকে আসে, বেশিরভাগ হিন্দু যারা, তারা এখানে আসে। তো আমরা হইলাম গ্রাউন্ড লেভেল থেকে 2551 মিটার অ্যাবভ দ্য সি লেভেল। সো হিয়ার ইজ দ্য প্রুফ। Okay. There's the mandir, there's a temple. তারা হিন্দুরা এখানে পূজা করে বিভিন্নভাবে। সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর। इधर साथ में तो आ जाएंगे, यहाँ कर दूंगा। ये किसका टेम्पल है या मूर्ति है? टेम्पल नहीं है, वो लिखा हुआ है नीचे। मैं हिंदी नहीं पढ़ सकता हूँ। पृथ्वी नारायण हिंदी इंग्लिश में भी हुआ था। ओके, थैंक यू। पृथ्वी नारायण পৃথ্বীনারায়ণ, এটা পৃথ্বীনারায়ণের মূর্তি। এই পৃথ্বীনারায়ণ কে ছিল আমি জানি না। আচ্ছা, অনারেবল প্রেসিডেন্ট নেপাল, এইটা তার মূর্তি। দেখি এই দিক দিয়ে ছোট একটা রাস্তা আছে, এটা কোথায় যাওয়া যায়? আচ্ছা, এখান থেকে সিনারি দেখার মতো একটা প্লেস আছে, তো সেখানে আসার জন্য এটা দেওয়া হয়েছে। ওয়াও, অনেকে এসে ছবিও তুলতেছে।
এখান থেকে ভিউ দারুণ। ওই সাদা দেখা যায়, সেগুলা হইলো আপনার মাউন্ট এভারেস্ট। কি সুন্দর লাগতেছে দেখতে। বাচ্চারা এখানে এসে খেলতেছে, ফ্যামিলির অনেকে বাচ্চাদেরকে নিয়ে আসছে ঘুরাইতে। পাবলিক হলিডে, সবাই বাসায়। মন্দিরটা আমি আপনাদেরকে চারিদিক দিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব, যদিও আমি মন্দিরের ভিতরে যেতে পছন্দ করি না। ওই টেম্পলে ছবি নেওয়া নিষেধ, বাট তারপরে সবাই ছবি নিতেই আছে। এই হলো মন্দির। এই টেম্পলের পাশেও এখানে খাওয়া দাওয়ার জন্য জায়গা আছে, ভেজ নন ভেজ সবই পাওয়া যায়, আপনারা এখানে পেয়ে যাবেন। বাট নন ভেজ খাওয়ার আগে আপনি যদি মুসলিম হন তো অবশ্যই আপনাকে আস্ক করতে হবে, বিকজ মোস্ট অফ দ্য পিপল হেয়ার দে আর হিন্দু রিলিজিয়াস, সো দ্যাটস ওয়াই ইটস ভেরি ডিফিকাল্ট ফর মুসলিমস টু ফাইন্ড মুসলিম ফুড। কিন্তু আপনি নন ভেজ খেতে পারেন, সরি ভেজ খেতে পারেন। এখানে মোমো পাওয়া যায়, ভেজ মোমো, এগ মোমো। এটা হলো রেস্টুরেন্টটার চারপাশ দিয়ে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর ট্রাই করতেছি। such বিউটিফুল। আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে পাহাড়ের, ওটা আরও অনেক বেশি বিউটিফুল, অনেক সুন্দর। এই সাইডে একটা রেস্ট রুম আছে, যেখানে কেউ ক্লান্ত হলে কিছু সময়ের জন্য সরি ওয়াশরুম, তো সেটা ওয়াশরুম আছে। সব ধরনের ফ্যাসিলিটি এখানে আছে, সো কোনো কিছু নিয়ে কোনো উরির কোনো টেনশন নেই। এখানে ছোটোখাটো আপনার ওই যে আপনার বাচ্চাদের রাইড আছে বেশ কিছু। পাহাড়ের উপরে ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করে সুন্দর করে সাজাইছে জিনিসটাকে, যেটা দেখতে অনেক সুন্দর। তো এখানে একটা ব্র্যান্ডেড শপ আছে, যেটা পাহাড়ের একবার উপরে। এখানে নেপালি জিনিসপত্র পাওয়া যায়। তো ঠিক আছে, এখানে 800 টাকা দিয়ে জিপ লাইন নিয়ে উঠলাম, ঠিক আছে। তো উনি আমাকে রেডি করে দিচ্ছে এখানে। আমি যেটা বলতেছিলাম 800 টাকা, যদি কেউ এখানে ভিডিও শো করতে চান তাহলে 300 টাকা এক্সট্রা দিতে হবে। ফাইনালি কেমন লাগতেছে এখান থেকে পাহাড়টা জানাবেন। आओ आ गया। कैसा है आरो सिर उस तरफ इस तरफ हाँ उसी सिर जाएंगे आपको ऊपर टच नहीं करना है कहीं पे भी। ओके इधर पकड़िए एक हाथ से हाँ और आपको डर ना लगे तो ये हाथ भी छोड़ दीजिए, कुछ नहीं होगा। ओके वो एक्सटेंड नहीं होता आपका, होता है ना। हाँ एक्सटेंड करके लीजिए ना। ये मेरी तरफ नहीं घुराऊंगा, मेरी तरफ नहीं घुमाऊंगा। हाँ जस्ट द व्यू। ओके जस्ट द व्यू। देखिए ओके आगे सीधा थोड़ा पीछे देखिए, ठीक है। ओके ओह ये है केबल कार। कैसा लग रहा है ভিউ? কেমন লাগতেছে ভিউয়ার্স আমাকে জানাবেন আপনারা। আশা করি অনেক ভালো লাগতেছে, সাউন্ডও অনেক। হয়তো অনেকের ভয় লাগতে পারে, কিন্তু ভয়ের কিছুই না এখানে। ভিউটা দেখ। ওকে তো আ গয়া। এই যে দেখা যাচ্ছে এটা হলো স্কাই ওয়াক, এটা পুরাটাই। ওকে টাইম টু গো। এখান থেকে নামার সময় এত বড় একটা ভিড়, বিশাল বড় ভিড়। এখন তো
আবার চলে যেতে হবে, হয়ে গেছে সময় যাওয়ার। এই যাওয়ার জন্য উঠলাম প্রথমে, আসছি। সো ইট ইজ টাইম টু গো ডাউন। det är inte så gött. No view. रास्ता मेरे पर देखे उठे ना So the place is from up looking really nice and great, amazing. Wow. উপর থেকে দেখতে জায়গাটা অনেক সুন্দর লাগে, লাগবেই না কেন। আর এখানে একটা ফ্রেন্ডও পেয়ে গেলাম, যিনি ইতালি থেকে আসছে। ফ্রেন্ড নেম Giovanni. He is from Italy to visit Nepal. উনি বলছেন উনি বাংলাদেশেও আসছিল কিছুদিন আগে। তো চন্দ্রগিরি থেকে নামার সময় যে ভিউটা দেখা যায় সেটা অনেক বেশি সুন্দর, যেটা আমরা ওঠার সময় দেখছিলাম থেকে নামার সময়টা বেশি সুন্দর লাগে। বরাবরের মতো প্রত্যেকজনকে মুগ্ধ করছে, আর ভিউ তো একবারে অসাধারণ। তো নামছেই চলে যাচ্ছি। যাওয়ার সময় এখানে যারা ছবি তোলে তারা কিন্তু প্রিন্ট করে নিতে পারে। এছাড়াও এখানে বিভিন্ন রকম জিনিসপত্র আছে, বিভিন্ন কিছু পাওয়া যায়, নেপালের দৃশ্য। আদারওয়াইজ কেউ কিছু নিতে চাইলে এখান থেকে নিতে পারে যদি কারো ভালো লাগে। হ্যাঁ, যেগুলা ব্যাগ, ছোটো ছোটো ব্যাগ। তারপর এখানে দোকান আছে, যে কেউ চাইলে কোনো কিছু নিতে পারে। শোপিস, বিভিন্ন রকম শোপিস। তো এই ছিল চন্দ্রগিরি পাহাড়, আর এখন নামার টাইম। সো দ্যাট ওয়াজ ইট। তবে যেখান থেকে জার্নিটা স্টার্ট হয় এটাও অনেক বিউটিফুল। তবে এই যে এটা বিউটিফুল এই জায়গাটায়, সো হচ্ছে বিউটিফুল এই জায়গাটা, সুন্দর। ওই পাহাড়, সেখান থেকে ঘুরে আসলাম। এই ছিল জার্নি। এখানকার মোস্ট অফ দ্য পিপল ঘুরতে আসে, শনিবার একদিন ছুটি পায় মাইন্ড রিফ্রেশিংয়ের জন্য, এই আর কি। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন ভালো লাগলে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। আসসালামু আলাইকুম।